বেশ অনেক দিনই হয়ে গেল চ্যানেলে কিন্তু কোনো রকমের কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আসে না, কি তাই তো? তবে আজকের এই ভিডিওটির থাম্বনেলটি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই ভিডিওটি কিন্তু স্পেশালি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য, কারণ প্লে স্টোর শুধুমাত্র অ্যান্ড্রয়েডেই কিন্তু অ্যাভেলেবেল। তো দেখো, প্লে স্টোর থেকে লিগালি কোনো অ্যাপ ডাউনলোড করতে গেলে আমাদের কিন্তু এই প্লে স্টোর প্রয়োজন পড়েই, তাই তো? তাই আজকের এই ভিডিওটিতে আমার দেখানো এই প্লে স্টোরের বেশ কিছু ট্রিক্স বা ফিচার্সগুলো কিন্তু তোমাদের অনেকের কাছেই বেশ হেল্পফুল হতে পারে। তাই আমি বলবো তোমরা ভিডিওটিকে কিন্তু কোনো রকমের কোনো স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করি তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। সো হ্যালো গাইস, আমি সন্তু, তোমরা দেখছো আপ টু ডেট টেক। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্লে স্টোর থেকে কি করি? আমাদের প্রয়োজনীয় অ্যাপগুলোকে আমরা সেখান থেকে ডাউনলোড করি, অথবা আমাদের ফোনের যে ইনস্টলড অ্যাপগুলো থাকে সেগুলোকে আমরা আপডেট করি, তাই তো? তো এখন যদি আমাদের এই প্লে স্টোরটাকে আপডেট করতে হয় তাহলে কি করব? তো প্রথমে তোমাদের প্লে স্টোরটি ওপেন করবে এবং এরপর এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে সেটিং অপশানে ক্লিক করলে দেখবে এখানে নিচে প্লে স্টোর ভার্সন বলে একটি অপশান আছে, এবং এই প্লে স্টোর ভার্সনে 7 বার ট্যাপ করলে তোমাদের একটি বেশ কিছু অ্যাডিশনাল অপশান খুলে আসবে। বেসিক্যালি এটি প্লে স্টোরের একটি ডেভেলপার ভার্সন, ওকে? তো এরপর এই প্লে স্টোর ভার্সন অপশানটিতে জাস্ট একবার ট্যাপ করবে। তো তোমাদের প্লে স্টোরটি যদি আগে থেকেই আপ টু ডেট থাকে তাহলে আর প্রয়োজন হবে না, এবং যদি না থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে, ওকে? আচ্ছা, তো আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু একটার বেশি জিমেল অ্যাকাউন্ট থাকেই। আমাদের বিভিন্ন প্রয়োজনই হোক সেগুলো আমরা ক্রিয়েট করি। তো অ্যাটলিস্ট আমার ফোনে তো অবশ্যই থাকে। তো এখন যদি আমাদের এই প্লে স্টোর থেকে ইউজার চেঞ্জ করতে হয় তাহলে কি করব? দেখো, এটা কিন্তু একদমই পুরো সিম্পল ব্যাপার। তো জাস্ট প্লে স্টোরটাকে ওপেন করবে, এবং এই প্লে স্টোরটি ওপেন করার পর দেখবে একদম ওপরে ডান দিকে তোমাদের এই জিমেলের অ্যাকাউন্টের আইকন থাকবে, তো বা সেখানে প্রোফাইল পিকচার থাকবে, ওকে? তো এখন যদি তোমরা এটাকে সোয়াইপ আপ করো, দেখো আমার অ্যাকাউন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো আমার অ্যাকাউন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওকে? তো ঠিক একই রকমভাবে তোমরা সোয়াইপ আপ বা যদি সোয়াইপ ডাউন করো তাহলে তোমাদের ফোনে যতগুলো অ্যাকাউন্ট থাকবে সেগুলো কিন্তু অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপকে ডাউনলোড করি তখন জেনারেলি আমরা সেই অ্যাপটির বিভিন্ন রিভিউ দেখি, এবং তারপর যদি আমাদের অ্যাপটির রিভিউ ভালো মনে হয় তখন আমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিই, কি তাই তো? তবে অ্যাকচুয়ালি এই অ্যাপগুলোর রিভিউ কিন্তু ইউজারদের ফোনে অ্যাপটির কমফোর্টেবিলিটির উপর ডিপেন্ড করে। ওকে, লেট মি এক্সপ্লেন। দেখা গেল আমি একটা আমার ফোনে অ্যাপ ইনস্টল করলাম এবং যেটা আমার ফোনে কিন্তু খুব ভালোভাবেই রান করছে, ফলত আমি অ্যাপটাকে 5 স্টার বা 4 স্টার দিয়ে দিলাম। কিন্তু সেই একই অ্যাপ দেখা গেল তুমি তোমার ফোনে ডাউনলোড করলে, কিন্তু সেই অ্যাপটি তোমার ফোনে রান করছে না, কিন্তু তুমি তো অ্যাপটির 5 স্টার রিভিউ দেখে অ্যাপটিকে ইনস্টল করেছো, তাই না? তাই তোমার ফোনের জন্য সেই অ্যাপটি আদৌ কমফোর্টেবল কিনা বা কম্প্যাটেবল কিনা সেটাও কিন্তু তোমরা এই প্লে স্টোর থেকে খুব সহজেই চেক করে নিতে পারো। তো এখন প্লে স্টোর থেকে আমরা যখনই কোনো অ্যাপকে ওপেন করব, এবং এখানে আমরা কিন্তু এই অ্যাপটির বিভিন্ন রিভিউ দেখতে পাবো, ওকে? তো এখন যদি এই রেটিংস অ্যান্ড রিভিউর পাশে যে অ্যারো আইকন আছে সেখানে ক্লিক করি, তারপর দেখো এখানে মোস্ট রিলেভেন্ট বলে একটি অপশান আছে, এবং এখানে ক্লিক করার পর দিস ডিভাইস মডেল, অর্থাৎ এই অ্যাপটি আমাদের এই ফোনের জন্য কমফোর্টেবল কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে চেক করে নিতে পারবো। তার জন্য জাস্ট এখানে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবো। তো তারপর দেখো আমরা এখানে বেশ কিছু রিভিউ দেখতে পারবো। অ্যাকচুয়ালি আমি এখন MI A3 ফোনটি ব্যবহার করছি, ওকে? তো এই ধরনের রিভিউগুলো কিন্তু যারা যারা আমার মতোই এই MI A3 ইউজার আছে তাদের দ্বারা এগুলো রিভিউ দেওয়া হয়েছে, ফলত আমি এখান থেকে কিন্তু খুব ইজিলি বুঝে নিতে পারবো যে এই অ্যাপটি আমার এই ফোনের জন্য কমফোর্টেবল কিনা, ওকে? তো আমরা আমাদের ফোনের অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে ডিলিট করার জন্য কি করি? আমরা আমাদের ফোনের স্টোরেজ থেকে অ্যাপ ফোল্ডারে ঢুকে সেখান থেকে আমাদের অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিই, তাই তো? তবে এই কাজটিকে কিন্তু তোমরা প্লে স্টোর থেকে আরও সহজভাবে করতে পারবে। তো দেখো তার জন্য তোমাদের এই প্লে স্টোরটাকে যদি প্রেস করে হোল্ড করে রাখো, দেখো অল অ্যাপ বলে একটি অপশন আছে, এবং সেখানে যদি ক্লিক করি, ওকে? তারপর এই ইনস্টলড অপশানে ক্লিক করার পরে আমরা স্টোরেজে গেলে দেখতে পাবো আমাদের এই ফোনে যেই ধরনের অ্যাপগুলো ইনস্টল করা আছে সেগুলো পরপর শো করবে, ওকে? তো এখন এখান থেকে আমাদের অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করব, এবং এখান থেকে জাস্ট ফ্রি অ্যাপ করে দিলেই কিন্তু অ্যাপগুলো অটোমেটিক্যালি আমাদের ফোন থেকে ডিলিট হয়ে যাবে। তো এটা কিন্তু ওই
ডাইরেক্ট স্টোরেজ থেকে ডিলিট করার তুলনায় অনেক বেশি ইজি। তো ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখে থাকলে আশা করি তোমাদের এই প্লে স্টোর রিলেটেড ইনফরমেশনগুলো কিছুটা হলেও হেল্পফুল হতে পারে। তো তোমরা যদি ভবিষ্যতে আরও এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের বা বিভিন্ন ফিচার্সের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই নিচে আমায় কমেন্ট করে জানিও। এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এই ধরনের ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।